রাত ১টার দিকে দেখো কিচেনে চলে গেলাম। হঠাৎ করে মনে পড়লো যে পাশের কোয়ার্টারে দিদিভাই বলেছিল এই কাজটা করতে হবে, তো সেই অনুযায়ী সেটা মনে পড়ে গেল। তো চলো আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, তোমরা দেখতে থাকো। আমি শম্পা উত্তরাখণ্ড থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম, কারণ চুলের যত্ন করতে হবে। চুলের অবস্থা সত্যি খুবই খারাপ। তো চুলের যত্ন করার জন্য আমি কী তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পারছো ওভেনে আমি কিছু বসিয়েছি, তো কি বসিয়েছি সেটাই দেখো। কারণ চুলের অবস্থা এতটাই খারাপ, তোমরা দেখতেই পারছো, কিছু বলার নেই, প্রচণ্ড রাফ হয়ে গেছে। আর এই যে দেখো আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি, সেখানে এরাম পড়ে গেল, কি বলবো। আর যাই হোক, আবার করে এটা আমাকে ছাকতে হবে। যে এমনিতেই রাত অনেক হয়ে গিয়েছিল, প্রায় 1টা বাজে রাত। এই এখানে দেখো মেথি আর রয়েছে কালো জিরে আর চা পাতা। মেথি, কালো জিরে, চা পাতা, এই তিনটাকে আমি 7-8 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। সেই দেখো জলটা আমি ঢেলে রাখলাম একটা বাটির মধ্যে। এখন এর মধ্যে আমি নিয়ে নেবো দেখো নারকেল তেল, একদম পিওর নারকেল তেল আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা লেবু নিয়ে নিব, পরিমাণ মতো নারকেল তেল নিয়ে নিলাম, যেহেতু আমার চুলটা ভীষণই রাফ হয়েছে তাই একটু বেশি করে নিলাম। আর এখন একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আরেকটা জিনিস আমার কাছে ছিল না, সেটা থাকলে আর একটু ভালো হতো, সেটা হচ্ছে অ্যালোভেরা। তো আমাদের কোয়ার্টারে এখানে চারপাশে আমি অ্যালোভেরা দেখিনি, আসি থেকে চোখেই পড়ে না। যাই হোক, তার মধ্যে অ্যালোভেরা জেলও নেই আমার কাছে। তো আমি লেবুটা একবার শুঙে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না। যাই হোক, দেখো আমি একটু খুঁতখুঁতে আর কি সব কিছুতেই, দেখতেই পাচ্ছি যে লেবুটা ভালো তবু। তো যাই হোক, এরপরে দেখো এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে হেনা। এই যে একটা প্যাকেট রয়েছে আমার কাছে হেনা, তো সেখান থেকে আমি পরিমাণ মতো হেনা আমি নিয়ে নিচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে আমি কোয়ার্টারে আসার পরেই লাগাচ্ছি, আমি বাড়িতে থাকতে খুব একটা হেনা লাগাইনি। তো এখানে যেহেতু সবাইকে দেখি যে সপ্তাহে একদিন করে হেনা লাগায়, কেউ মাসে 1বার 2বার, কেউ যে যার মতো আর কি সময় পায় সেই অনুযায়ী। কারণ এটা লাগাও তো দেখো চারটিখানি কথা নয়, কত রকম ঝামেলা দেখো, দেখতেই পারছো। এটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখো, এত ঝামেলা করে, পরের দিন আবার দিতে লাগবে, মানে অনেক কিছু কাহিনী। তো যাই হোক, এই যে এই হেনাটা আমি নিয়ে নিচ্ছি, একদম ন্যাচারাল হেনা, দেখতেই পারছো। এটা আমি অবশ্য ফৌজি ক্যান্টিন থেকে নিয়েছি হেনাটা, খুবই ভালো, কিন্তু এটা মার্কেটেও পেয়ে যাবে তোমরা হয়তো। যাই হোক, এখন দেখো এটাকে সুন্দরভাবে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর সত্যি কোয়ার্টারে এই দিনগুলো আমি খুবই মিস করব, বাড়ি যখন কোয়ার্টার ছেড়ে চলে যাব। কারণ এই যে সবাই মিলে একসাথে হেনা লাগানো, তারপরে এই যে এখনই আমাকে এত রাত্রে আমার পাশের কোয়ার্টার দিদিবে আবার মেসেজ করলো আমি হেনাটা গুলছি কি না, তারাও গুলেছে রেখে দিয়েছে, কাল সবাই একসাথে লাগাবো। মানে সত্যি এই জিনিসগুলো খুবই মিস করবো। এই দেখো হেনাটা আমি গুলে একদম রেডি। তো হয়তো এর মধ্যে আর একটু জল লাগবে, দেখতেই পারছো। তো কাল আমি দিয়ে দেবো, আজকে আর দিচ্ছি না, কালকে বুঝতে পারবো। দেখো দরজা লাগিয়ে দিলাম। এখন এইদিকে আমার মেয়ে আর আমার বড়মাসে ঘুমোচ্ছে, আর আমি এত রাতে এগুলো ওসব করছি, সে তারা জানেও না। আর এই যে দেখো এইদিকে সকালবেলা উঠেই টেনশন, হেনা লাগাতে হবে। এখন যাব এটা নিয়ে, সবাই মিলে যে সামনে সিঁড়ি রয়েছে, সিঁড়ির মধ্যে লাইন ধরে বসবো, সবাই সবার চুলের মধ্যে লাগিয়ে দেবে। আমি তো নিজে পারি না ভালো মতো লাগাতে। আর দেখো লাগিয়ে চলেও এসেছি। এই যে পাশের দিদিভাইটার কোয়ার্টারে লাগিয়ে দিয়েছে, কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে, দেখতেই পারছো। তা কেমন লাগলো আমার এই ম্যাজিকটা জানাবে।